আজকের সকালে আমার ছেলেরা আমার কাছে এসে আবদার করে বলল, মা দেখো শীতকাল গিয়ে তো গরমকাল পড়েছে, এই গরমে একটি ঠান্ডা ঠান্ডা কেক বানাও না। ঠিক আছে চল, তোদের জন্য ঠান্ডা কেক বানিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটি পাত্রে 150 গ্রাম মতন টক দই, পরিমাণ মতো চিনি, এলাচের গুঁড়ো, খাবার সোডা, সোডা পাউডার, পরিমাণ মতো লবণ, সাদা তেল আর দুধ দিয়ে ভালো করে 30 মিনিটের মতন ফাটিয়ে নেব। তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে কেকের বাটারটা ভালো করে ফাটিয়ে নেব। তারপর একটি পাত্রে একটি কাগজ দিয়ে কাগজটায় ভালো করে বাটার মাখিয়ে কেকের বাটারটা ঢেলে দেব। তারপর আঁচে কড়াই বসিয়ে কড়াইতে স্ট্যান্ড দিয়ে অল্প জল দিয়ে দেবো। আর আমি যে আগে থেকে কেকের বাটারটা একটি বাটিতে ঢেলে রেখেছিলাম, ওই বাটিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিটের পর ঢাকনা খুলে দেখি না কেকটা সবে ফুলতে শুরু করেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা কাজু বাদাম, কাঠবাদাম আর চেরি ফল দিয়ে দেবো। তোমরা দেখো আমি কিন্তু কাজু বাদাম, কাঠবাদাম আর চেরি ফল দিয়ে দিয়েছি। আবার 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিটের পর ঢাকনা খুলে দেখি না কত সুন্দর একটি সাদা কেক তৈরি হয়ে গেছে। এখন আমি কেকের বাটিটা কড়াই থেকে তুলে কেকের পেছনে যে বাটার কাগজটা লাগিয়েছিলাম ওইটা তুলে একটি থালায় রেখে দেবো। তারপর আবার আঁচে কড়াই বসিয়ে কড়াইতে একটু বেশি পরিমাণ দুধ দিয়ে কিছু পরিমাণ কেশর, 1 চামচ এলাচ গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো আধা ঘন্টার মতো। তোমরা দেখো দুধটা কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন আঁচ থেকে কড়াই নামিয়ে কেকের ওপরে এই ফুটন্ত দুধটা ভালো করে ঢেলে ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে দেবো। আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে চলে এসেছি। এখন একটি ছুরি দিয়ে ত্রিভুজ আকৃতি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কত সুন্দর নরম হয়েছে। এখন আমি এই ঠান্ডা কেকটা খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলতে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না যে এই কেকটা খেতে অনেক 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 অসাধারণ ছিল।